আজকের এই মাত্র কিছুক্ষণ আগে একটি গুরুত্বপূর্ণ আপডেট পিএম কিষাণ সম্পর্কিত আমাদের কাছে চলে এসেছে। আপনারা এতদিন যাবত যে পিএম কিষাণের টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছিলেন, তৃতীয় কিস্তির টাকা, হ্যাঁ বন্ধুরা, তৃতীয় কিস্তির টাকা যেটা আপনারা পেতে চলেছেন, এই টাকা কবে দেওয়া হবে অফিসিয়ালি কিন্তু ইতিমধ্যেই অবশেষে ঘোষণা হয়ে গেছে। এমনকি কবে কোন তারিখে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে সেটিও কিন্তু একটি সরাসরি প্রতিবেদন অফিসিয়ালি কিন্তু নয়াদিল্লি থেকে প্রকাশিত করেছে। কোন কোন দিন কোন কোন জেলায় টাকা ঢুকবে, এছাড়াও টাকা দেওয়া সম্পর্কিত বেশ কতগুলি নোটিশ কিন্তু এই ভিডিওতে আলোচনা করেছি। এছাড়া অ্যাকাউন্ট স্ট্যাটাস সম্পর্কিত, যেটা খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা, অ্যাকাউন্ট স্ট্যাটাস কিন্তু অনেক জনার বদলাচ্ছে। কাদের কাদের বদলাচ্ছে, বদলালে আপনারা কি করবেন, সবকিছু সমাধান কিন্তু আজকের এই ভিডিওতে আছে। বদলে গেলে কিন্তু আপনার টাকা আটকে যেতে পারে। এছাড়াও টাকা বৃদ্ধি সম্পর্কিত, হ্যাঁ বন্ধুরা, এটা একটা ধামাকা চমক, টাকা বাড়তে চলেছে অনেকটাই, প্রায় দ্বিগুণের কাছাকাছি। সেটি নিয়েও কিন্তু এই ভিডিওর ওই বিশেষ প্রতিবেদন নিয়ে আলোচনা করতে চলেছি, তাই ভিডিওটি অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন এই কামনা রাখি। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সেক্ষেত্রে সরাসরি রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকার ঠিক কবে নাগাদ সম্ভাবনা আছে। চলুন সরাসরি আজকের ভিডিওর মূল অংশে যায়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা বিলম্ব না করে সরাসরি অন স্ক্রিনে একটি অফিসিয়াল প্রতিবেদনের পৃষ্ঠে চলে যাচ্ছি। দেখুন শুরুর হেডলাইনে কি বলছে, পিএম কিষাণ 22তম কিস্তি, সরকারের সবুজ সংকেত, অপেক্ষায় দেশের কৃষক সমাজ। এই হেডলাইনটা দেখে আপনারা একটু কিছুটা হলেও অবগত হয়ে গেলেন যে সরকারের সবুজ সংকেত, পিএম কিষাণ 22তম কিস্তি নিয়ে যেটার অপেক্ষায় আপনারা সকলেই আছেন, সেই টাকা কিন্তু অতি শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। আমরা সরাসরি প্রতিবেদনের ভেতরের দিকে চলে যাচ্ছি। দেখুন কি কি বলছে। নয়াদিল্লি প্রতিবেদন থেকে দেখুন প্রকাশিত হয়েছে, পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 22তম কিস্তি ঘিরে কৃষক মহলে বাড়ছে প্রত্যাশা। ডিসেম্বর থেকে মার্চ এই নির্দিষ্ট সময়সীমার মধ্যেই শেষ কিস্তি দেওয়ার নিয়ম। ফলে ফেব্রুয়ারি যত এগোচ্ছে ততই জোরালো হচ্ছে প্রশ্ন, কবে জমা হবে 2000 টাকা। সরকারি ও প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলছে, অধিকাংশ রাজ্যে কিস্তি সংক্রান্ত কাগজপত্র যাচাইয়ের কাজ প্রায় শেষ। বহু উপভোক্তার প্রোফাইলে ইতিমধ্যেই আরএফটি সাইন বাই স্টেটাস আপডেট হয়েছে। এর অর্থ সংশ্লিষ্ট রাজ্য সরকার অর্থ স্থানান্তরের অনুমোদন দিয়েছে, এখন চূড়ান্ত কেন্দ্রীয় ছাড়ের অপেক্ষা। তো ইতিমধ্যেই আপনারা সকলেই বুঝতে পারলেন যে টাকা দেওয়ার যে কাজ বা যে প্রক্রিয়া সেটি প্রায় সম্পন্ন আগের মুহূর্ত পর্যন্ত চলে এসেছে। এবার শুধু ঘোষণার অপেক্ষা। ঘোষণা হলেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে লাগবে। ইতিমধ্যে আপনাদের অনেকের অ্যাকাউন্টে আরএফটি সাইন বাই স্টেট হয়তো দেখা যাচ্ছে। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করার জন্য চলে যাচ্ছি। দেখুন এখানে বলছে, প্রকল্পের সংক্ষিপ্ত পরিচয়। 2019 সালে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে চালু হয় প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের সূচনা করেন। কৃষকদের আর্থিক নিরাপত্তা জোরদার করার লক্ষ্য নিয়েই কিন্তু এই প্রকল্পটি শুরু হয়েছিল। প্রকল্পের আয়ত্তায় কি বলছে দেখুন, বছরে মোট 6000 টাকা কিন্তু দেয়া হয় কৃষকদেরকে। 3টি সমান কিস্তিতে কিন্তু টাকা বন্টন করার প্রক্রিয়াটি হয়। প্রতিটি কিস্তিতে 2000 টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢোকে। সরাসরি ডিপিটি পদ্ধতিতে ব্যাংকে কিন্তু টাকা আপনাদের জমা হয়। ডিপিটি অর্থাৎ ডিপিটি পোর্টাল, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মধ্যেই কিন্তু আপনাদের টাকাটি আপনাদের অ্যাকাউন্টে পৌঁছে যায় প্রত্যেক কিস্তিতে। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় টাকা কবে দেবে সেই সংক্রান্ত নোটিশটি পড়ে শোনাচ্ছি। সেই পয়েন্টে যাওয়ার আগে একটি বিষয় আমাদেরকে জেনে নিতে হবে, চলতি বছরে কি কি হয়েছে। এই অর্থবর্ষে ইতিমধ্যেই 2 দফা কিস্তি কিন্তু বিতরণ হয়েছে, অর্থাৎ 2 দফা কিস্তি কিন্তু আপনাদেরকে দেওয়া হয়ে গেছে। আগস্ট মাসে 20তম কিস্তি, নভেম্বর মাসে 21তম কিস্তি। ফলে এখন বাকি রয়েছে তৃতীয় কিস্তি, যার নিয়ম অনুযায়ী ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যেই মুক্তি পাবে। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় কি বলছে দেখুন, ফেব্রুয়ারি কি সম্ভাব্য সময়?
প্রশ্ন এটা আপনাদের সকলে যে ফেব্রুয়ারি মাসে কি টাকা ঢুকবে সে সম্বন্ধে দেখুন বলছে, যদিও সরকার আনুষ্ঠানিকভাবে তারিখ ঘোষণা করেনি, কিন্তু আগের রেকর্ড যেটা বলছে 13তম কিস্তি ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ঢুকেছিল, 16তম কিস্তি ফেব্রুয়ারির শেষ দিকে ঢুকেছিল, 19তম কিস্তি ফেব্রুয়ারির চতুর্থ সপ্তাহে ঢুকেছিল। এইগুলি হচ্ছে আগের কয়েকটি বছরের রেকর্ড। অর্থবর্ষের শেষের আগে বরাদ্দ সম্পূর্ণ করার লক্ষ্যে ফেব্রুয়ারিতে শেষ কিস্তি দেওয়া হয়েছে। এই ধারাবাহিকতার ভিত্তিতে অনুমান করা হচ্ছে 2026 সালে ফেব্রুয়ারির তৃতীয় বা চতুর্থ সপ্তাহে 22তম কিস্তি কিন্তু আপনাদের সকলের অ্যাকাউন্টে আসতে পারে। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় টাকা দেওয়া সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ পয়েন্টটি আলোচনা করতে চলেছি। ভিডিওটি থেকে কিন্তু একদম বেরোবেন না, বেরোলে হয়তো আপনি বুঝতে পারবেন না। দেখুন বন্ধুরা, এখানে বলছে গুরুত্বপূর্ণ যাচাই প্রক্রিয়া। সরকার স্পষ্ট জানিয়েছে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ না হলে কিস্তির টাকা দেওয়া হবে না। সেই শর্তগুলি কি কি দেখুন, এখানে কয়েকটি পয়েন্ট আকারে বলা হচ্ছে। কেওয়াইসি সম্পূর্ণ থাকতে হবে, আধার নম্বর ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত বা লিঙ্ক থাকতে হবে, জমির রেকর্ড হালনাগাদ থাকতে হবে, একই পরিবারে একাধিক সুবিধাভোগী থাকা চলবে না, ব্যাংকের কেওয়াইসি আপডেট থাকা কিন্তু অত্যন্ত আবশ্যক। এই উল্লেখযোগ্য পয়েন্টগুলি আপনি যদি মেনে না চলেন সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা আটকে যাওয়ার সম্ভাবনা আছে। তো এগুলি যদি আপনার অ্যাকাউন্টের সাথে না করা থাকে তাহলে অবশ্যই কিন্তু নিকটবর্তী সিএসসি কেন্দ্র থেকে আপনারা পুরো বিষয়টা সংশোধন করে নেবেন। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় এগুলি নিয়ে আরেকটু বিশেষভাবে আলোচনা করে দিচ্ছি। দেখুন, এখানে স্পষ্টভাবে একটি পয়েন্ট বলা হচ্ছে, একটি পরিবার থেকে শুধুমাত্র একজন সদস্যই এই সুবিধা পেতে পারেন। এবার দেখুন কিভাবে নিশ্চিত করবেন যে আপনি টাকাটা যে পাচ্ছেন সেটি আপনি কিভাবে নিশ্চিত করবেন। পিএম কিষাণ পোর্টালের বেনিফিশিয়ারি স্ট্যাটাস অংশে গিয়ে নিজের তথ্য আপনাকে যাচাই করতে হবে। অর্থাৎ আপনার ঠিকানা বলুন, আপনার আধার কার্ড, আপনার ব্যাংক ডিটেলস, আপনার যাবতীয় যা যা তথ্য আপনি পিএম কিষাণ পোর্টালে আপলোড করেছেন সেগুলি একটু আপনারা চেক করে নেবেন। সব তথ্য যদি সঠিক থাকে এবং কোনো আপত্তি না থাকে বা সব জায়গায় যদি গ্রিন টিক থাকে অর্থাৎ সবুজ টিক থাকে, আপনার কোনোভাবেই কিন্তু টাকা আটকাবে না, টাকা কিন্তু আপনি পাবেনই। কোনো কারণে ইনএলিজিবল যদি লেখা থাকে তাহলে আপনাকে ভাবতে হবে যে ত্রুটি আছে, ত্রুটি সংশোধনের প্রয়োজন। অ্যাকাউন্ট নাম্বারে ভুল থাকতে পারে, ব্যাংকের ডিটেলসে ভুল থাকতে পারে, বা ঠিকানায় ভুল থাকতে হবে, বা জমির রেকর্ডে ভুল থাকতে পারে, সেগুলি আপনি নিজের মতো কিন্তু ঠিক করে নেবেন। এবার যেটি প্রশ্ন, কিভাবে ঠিক করবেন, কোথায় গিয়ে আপনি ঠিক করবেন? সমস্যায় পড়লে কি করবেন? সমস্যা যদি কিস্তি আপনার আটকে যায় তাহলে নিকটবর্তী সিএসসি কেন্দ্র, যেটা আপনাদেরকে আগেই বললাম, সংশ্লিষ্ট ব্যাংক, ব্লক বা কৃষি দপ্তর জেলার যেটা, আপনারা সেখানে গিয়ে যোগাযোগ করুন। যোগাযোগ করে দ্রুত কিন্তু আপনাদের নথি সংশোধন করে নেবেন যদি ভুল থাকে, নচেত আপনাদেরকে যেতে হবে না। লাস্ট পৃষ্ঠায় আমরা চলে যাচ্ছি। শেষ কথা, সরকারি ঘোষণা এখনো প্রকাশিত হয়নি, তবে প্রশাসনিক প্রস্তুতি ইঙ্গিত দিচ্ছে 22তম কিস্তি মুক্তি খুব বেশি দূরে নয়। প্রয়োজনে কেবল সঠিক তথ্য ও সম্পূর্ণ নথি যাচাই কিন্তু অত্যন্ত প্রয়োজন। সবকিছু ঠিক থাকলে শীঘ্রই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যেতে পারে প্রত্যাশিত 2000 টাকা। এই ছিল আজকের আপডেট, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। পরবর্তীতে পিএম কিষাণ বা যে কোনো সরকারি প্রকল্পের আপডেট সবার আগে সঠিক সময়ে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধ্রুব টক্স, সঠিক খবর সবার আগে। নমস্কার।